সকালবেলায় কলিমুদ্দিন দোকান খুলেছে। এবার আপনি দোকানে যে আপনার হাফ কেজি চিনি নিলেন, চিনি নেওয়ার পরে আপনি কলিমুদ্দিন ভাইকে বলছেন, ভাই আমি বিকালে দিচ্ছি। এই ভাই বলছে, এক্ষুনি দোকান খুললাম, সাইড করিনি, আমি বাকি দিতে পারবো না, সকাল সকাল বাকি দিলে দিনটাই খারাপ যাবে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এই ব্যক্তি করলো শিরক। যেই মন্তব্য করবে সেই করলো কি? শিরক। যমজ কলা, ডাবল কলা যদি খাওয়া হয়, কোনো মহিলা বা কোনো পুরুষ খায়, তাহলে বাচ্চা হবে কয়টা? দুইটা। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি, ভালো করে শুনুন। এই গ্রামে মিনিমাম যদি আপনি খুঁজতে যান 5 থেকে 10টা বন্ধ্যা মহিলা পাবেন। পাবেন না? পাবেন। 10 বছর বিয়ে হলো, এখনো বাচ্চা হয়নি। কত গাইনো ডাক্তার দেখিয়েছে, ওর পিছনে 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করেছে। আছে না নাই? আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই, তুমি 1.5 লাখ টাকা কেন খরচ করলে? 1 লাখ টাকা কেন খরচ করলে? কলার ভিতরে যদি এই শক্তি থাকে, তাহলে 10 টাকা দিয়ে যমজ কলা দুটো কেনা কিনে নিয়ে এসে আপনার স্ত্রীকে খাইয়ে দেন, ডবল বাচ্চা পেয়ে যাবে। এই মন্তব্য করা হচ্ছে শিরক। এই মন্তব্য করা কি? শিরক। বিশ্বের যে নারী পুরুষ এই মন্তব্য করবে, সে কি করলো? শিরক করলো। পাটখুড়ি চিনেন? পাটখুড়ি চিনেন? 5টা বাচ্চা খেলছিল, একটা বাচ্চার হাতে পাটখুড়ি ছিল। ওই 5টা বাচ্চাকে কষে দিলে পাটখুড়ি দিয়ে। মা তখন বাড়ি থেকে বেরিয়ে এসে বলছে, মরা তুই ওর গায়ে পাটখুড়ি ঠাকালি কেন? ঠাকালি কি হবে? পাতল হয়ে যাবে। এটা আমার হরিশ্চন্দ্রের উপর ভাষা বলছি। পাটখুড়ি ঠাকালি কি হবে? পাতল হয়ে যাবে। তাহলে আজকে দেখুন, মালদা হার্বাল কোম্পানি অ্যাড দিচ্ছে, 30 বছর বয়স, 75 কেজি ওজন, 80 কেজি ওজন, ওজন কমাবে। এখানে আসো, 10,000 টাকা লাগবে, 20 দিনের মধ্যে 15 কেজি ওজন কমবে। আছে না নাই? এবার ওজন কমার জন্য কত পিটি, কত এক্সারসাইজ, কত দৌড়াদৌড়ি, কত আর কিছু। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যদি পাটখুড়ির ভিতরে এই ক্ষমতা থাকে যে পাটখুড়ি ঠেকালে পাতল হয়ে যাবে, যেই লোকটা মোটার চোতে হাঁটতে পারে না, তাকেই পিটালেন না 10-12 জনায়, পাতল হয়ে যাক, তার প্রয়োজন আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই মন্তব্য করা হচ্ছে শিরক। গরুর খোঁটাতে পা দিলে পা দিতে হয় না, হয় না কথাটাই বললে কি? শিরক। এগুলো হচ্ছে শিরকে আসগার। এবার শিরক আকবার। তারপর আয়াতটা বলছি। তাহলে 2 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ শিরক করবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। শিরক আকবার, তাবিজ ঝুলানো। হাজারো মুসলমানের বাচ্চা আপনি পাবেন তাবিজ ঝুলায়। আছে না নাই? এটা হচ্ছে শিরক আকবার, বড় শিরক, কাবিরা গুনাহ। কোনো মাজার বা পীরের কাছে গিয়ে ওখানে সিজদা করা, ওখানে তার কাছে কিছু চাওয়া বা তার নামে মানত করা, সম্পূর্ণটাই হচ্ছে কি? শিরক আকবার। এগুলো হচ্ছে বড় শিরক। তাহলে বিশেষ করে যেই সব নারী পুরুষ বড় শিরক করবে, তার পিছনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন 2 নম্বর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ أَعْمَالُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও। বিশ্বনবীকে বলছেন, হে মুহাম্মদ, তোমাকে এবং তোমার পূর্বের যতগুলো নবী বিশ্বে এসেছিল, প্রত্যেকটা নবীকে ওহীর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি, ও মুহাম্মদ, আজকের জন্য তুমি যদি শিরক করো, নবী হয়ে তুমি যদি শিরক করো, তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে, তোমার আমল ভ্যানিশ হয়ে যাবে, তোমার আমল ধ্বংস হয়ে যাবে, আর কিয়ামতের ময়দানে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে পৃথিবীতে 2 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ শিরক আকবার করবে, ওই সব নারী পুরুষের আমলগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, আমলগুলিকে, নেকিগুলিকে ভ্যানিশ করে দিবেন। বিশ্বনবীর মতো মহামানব কিয়ামত পর্যন্ত আসবে না। তাকে আল্লাহ পাক বলছেন, তুমি যদি আজকে শিরক করো, তাহলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, আমল ধ্বংসকারী 3 নম্বর অপরাধ। 1 নম্বর যে অপরাধ বলেছিলাম, সেটার নাম কি বলুন তো?
ভুলে গেছেন? মাথাকে ঝুঁকিয়ে বলছে ভুলে গেছে। 1 নম্বর অপরাধ হচ্ছে কুফর। 1 নম্বর অপরাধ কি? কুফর। 2 যেটা বললাম সেটা হচ্ছে শিরিক। 2 নম্বর অপরাধ কি? শিরিক। নাম্বার 3 নম্বর অপরাধ যদি কোনো নারী পুরুষ করে, টোটাল জীবনে যা আমল করেছে ওই আমলগুলোকে ভ্যানিশ করে দিবে কে? আল্লাহ। সে 3 নম্বর অপরাধ কি? 3 নম্বর অপরাধের নাম হচ্ছে রিয়া, লোক দেখানো আমল। কি বললাম? লোক দেখানো আমল। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারবেন, এই রোগটা প্রত্যেকটা নারী পুরুষের মধ্যে আছে। তাহলে লোক দেখানো আমল যেই সব নারী পুরুষ করবে ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দেবে কে? আল্লাহ। সেটা কেমন? পরাপরি 3টা আয়াত বলছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। লোক দেখানো আমল, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আর কুরবানির সময় 8,000 টাকা প্যাকেটে লেখালি দড়িয়ে বেড়েছে, ভাগা খুঁজছে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এবার তাকে বলা হচ্ছে যে তুমি তো ভাগা, গরিব লোক, ভাগা কিনে দিচ্ছ। দেখুন উদ্দেশ্য, দেখুন উদ্দেশ্য। বলছে যে ভাগা তো দিতুম না, 5টা ছেলে আর 2টা মেয়ে আর জামাই হয়ে গেছে, ভাগা না দিলে মানুষে কি বলবে? কথা বলে না, আছে না নাই? তাহলে এবার আপনি বলুন, এই যে আমলটাও করছে মানুষকে দেখার জন্য না আল্লাহকে দেখার জন্য? কথা বলুন। মানুষকে দেখার জন্য। আর আপনার স্ত্রী প্রত্যেকটা বাড়ি বাড়ি বলে বেড়াইতো যে আমার বুধার বাপের কাছে টাকা নাই, তার ধার ধর করে দিল, কি করব, জামাই বেটি হয়ে গেছে সব, এখন না দিলে মানুষে কি বলবে? তাহলে লোক দেখানো আমল যে সব নারী পুরুষ করবে তার আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন। কুরবানি শুধুমাত্র কেবলমাত্র এক জোড়ার উদ্দেশ্য হবে, তার নাম আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। তাহলে 3 নম্বর অপরাধ যেই সব নারী পুরুষ লোক দেখানো আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে তোমরা যারা কুরবানি করো, রক্তগুলিকে বইয়ে দাও, চামড়াগুলিকে বিক্রি করে দাও, আর মাংসগুলিকে খেয়ে নাও, তোমার আমি মাংস চাই না, রক্ত চাই না, শুধুমাত্র আমি দেখতে চাই কি উদ্দেশ্যে তুমি কুরবানি করেছো, মানুষকে দেখার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? তাহলে বিশ্বের পৃথিবীতে যে সব নারী পুরুষ লোক দেখানো আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলকে ভ্যানিশ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। লোক দেখানো আমল। এবার এখানে যতগুলো লোক আছেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আর বাড়িতে যখন বিয়ে এসছে নতুন, 5 দিন আগে মেয়ের আগে বিয়ে দিয়েছে, আর ওই মেয়েকে আনতে এসছে তার শ্বশুর। এবার শ্বশুর যখন এসছে পাক্কা সচ্চা নামাজি, তার সঙ্গে জোহর আসর পড়ে নিয়েছে নামাজ। আছে না নাই? যদি না পড়ি তাহলে একটা মান সম্মানের ব্যাপার। তাহলে নামাজ পড়লো কাকে দেখার জন্য? মানুষকে, তার বিহাইকে দেখার জন্য। আছে না নাই? আছে। তাহলে এইভাবে যারা লোক দেখানো আমল করবে তাদের আমলকে ভ্যানিশ করে দিবে কে? আল্লাহ বলছেন, যারা এইভাবে লোক দেখানো আমল করে তার আমল ভ্যানিশ হয়ে যাবে। শুধু ভ্যানিশ নয়, তার জন্য ধ্বংস দুনিয়া এবং আখিরাতে ঘোষণা করে দিয়েছে কে? আল্লাহ। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে ওই সব নামাজীদের জন্য ধ্বংস যারা বিশ্বের পৃথিবীতে নামাজের মধ্যে গাফলাতি করে আর মানুষকে দেখার জন্য নামাজ পড়ে থাকে। তাহলে বিশ্বের পৃথিবীতে যেই সব নারী পুরুষ মানুষকে দেখার জন্য নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। লোক দেখানো আমল। এবার সব থেকে দামি আয়াতটা বলছি। আয়াত তো সবই দামি, কিন্তু এই আয়াতটা তো পরিষ্কার হয়ে যাবে। লোক দেখানো যারা আমল করবে তারা আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে? চায়ের দোকানে হাজারো লোক গল্প করে, দেখবেন চায়ের দোকানে চা খাবে, 1 কাপ চা খেতে তখন 3 ঘন্টা লাগে। 6টার সময় ঢুকেছে, 9টার সময় চায়ের দোকানে বের হয়। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? বলে এলাকায় যতগুলো মাদ্রাসার মসজিদ আছে
হারঘি টাকাতে মাদ্রাসা মসজিদ চলে, আর বাপের টাকাতে ওই জমিটা আর বাপ দিয়েছিল, না তো মসজিদ হতো না। কোনো সালে এক কাঠা দেয়নি। আর যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসায় টাকা দেওয়া আছে, আর ওই বেমান এক কাঠাও জমি দেয়নি আর 1 টাকা দান করেনি, খালি মানুষকে বলে বেড়াচ্ছে। আছে না নাই? আছে। এই সব লোকদের আমলকে ধ্বংস করে দিবে কে? এবার মেন আয়াতটা দেখুন। এবার আল্লাহ পাক বলছেন, তারপরে 4 নম্বর অপরাধ বলবো, খালি অপরাধগুলি শুনে যান আজকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা দানের কথা প্রচার করে আর খোঁটা দিয়ে তোমরা তোমাদের দানগুলিকে নষ্ট করে দিও না ওই সব লোকদের মতো যারা বিশ্বে পৃথিবীতে দান করার পরে বিভিন্ন জায়গায় বলে বেড়ায় অমুক জিনিস আমি দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, জায়গা দিয়েছি। আল্লাহ বলছেন, তোমরা দান করে দানের কথা প্রচার করে আর খোঁটা দিয়ে তোমরা দানগুলিকে নষ্ট করে দিও না ওই সব লোকদের মতো যারা দান করার পরে মানুষকে বলে বেড়ায়, তাদের আমল ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4, আমল ধ্বংসকারীর 4 নম্বর অপরাধ। এবার এই হাদিসটা বুঝতে হবে, পিছনে যা বললেন ভুলে যান, কিন্তু এটা শুনতে হবে। 4 নম্বর অপরাধ। 1 নম্বর যেটা অপরাধ বলেছিলাম সেটা কি? কুফর। 2 শিরিক। 3 রিয়া, লোক দেখানো আমল। নাম্বার 4, যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। আবারও বলছি, 4 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। এবার এখানে যতগুলো লোক আছেন, হাদিসটা বলার পূর্বে 2-4টি কথা বলছি, আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন, আপনার আমল যে এত করেছেন আছে না সব ভ্যানিশ হয়ে গেছে। 2-4টি কথা বললে বুঝতে পারবেন। তাহলে 4 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আল্লাহর হারামকৃত কাজ, এই বিশ্বে এই পৃথিবীতে যতগুলো যুবক যুবতী পর্নোগ্রাফি দেখেছে মোবাইলে, এই পর্নোগ্রাফিতে আসক্ত আছে না নাই? যারাই দেখেছে ওই সব নারী পুরুষের আমলকে ধুলার মতো উড়িয়ে দিবে কে? কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আপনি একজন 5 ওয়াক্তের নামাজ পড়ছেন, সমাজে যখন বেড়াচ্ছেন টুপি আর তাসবিহ আর তাহলিল, আর যখনই আপনি একাকী হয়ে গেলেন, ঘরের ভিতরে চলে গেলেন, তখন মোবাইলে বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন গান শুনছেন, যাতে করে মানুষ জানতে না পারে। মানুষ জেনে নিলে একটা মান সম্মানের ব্যাপার আছে। তো এই যে হারাম কাজ গান আপনি গোপনে শুনছেন, এই সব লোকদের আমলকে ধ্বংস করে দিবে কে? আপনার মেয়ে 8টার সময় খেয়ে দিয়ে দরজাটাকে বন্ধ করে ঘরের ভিতরে শুয়ে পড়েছে, আর শুয়ে আপনি ভাবছেন আমার মেয়ে শুয়ে পড়েছে, কিন্তু দরজা বন্ধ করে জানলাকে বন্ধ করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। আছে না নাই? এই কথা বলে আছে না নাই? তাহলে আল্লাহর হারামকৃত কাজ যেই সব নারী পুরুষ করবে তার আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা জাজ্জল্য হাদিস বলছি। 4 নম্বর অপরাধ, খালি একটু খেয়াল করুন, একটু ধৈর্য ধরুন, তাহলে বুঝতে পারবেন। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বর্ষিয়ান সাহাবী। হযরত শাওবান বলছেন, বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোককে আমি কিয়ামতের ময়দানে দেখতে পাবো, যারা ওই কিয়ামতের ময়দানে তিহামা নামক পর্বতমালা সমপরিমাণ বিশাল একটা নেকির ঢেরিলে উপস্থিত হবে। বিশাল নেকির ঢেরিলে কিছু আমার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে দেখতে পাবো, বিশাল একটা নেকির ঢেরিলে উপস্থিত হবে। এতগুলি নেকি নিয়ে উপস্থিত হবে, তারপরেও আল্লাহ পাক তাদের নেকিগুলিকে উড়ান্ত ধূলিকণাতে পরিণত করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন করবে? এবার কমপ্লিট হাদিসটা বলছি। যতগুলো লোক আছেন, 4 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ আল্লাহর হারামকৃত কাজ গোপনে করেছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোককে কিয়ামতের ময়দানে পাবো। ওই কিয়ামতের ময়দানে বিশাল নেকির ঢেরিলে উপস্থিত হবে। এতগুলি নেকির ঢেরি উপস্থিত হওয়ার পরে বিশ্বনবী বললেন, ফায়াজআলুহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের নেকিগুলিকে উড়ান্ত ধূলিকণাতে আল্লাহ পাক পরিণত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরতে শাওবান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সব লোকদের নেকিগুলি উড়ান্ত ধূলিকণাতে পরিণত করবে, একটু চিহ্নিত করে দেন। বিশ্বনবী বললেন, শাওবান তুমি শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে ওই সব লোক যারা সমাজে চলাফেরা করেছে, ভালো কথা বলেছে, নামাজ পড়েছে, সত্য কথা বলেছে, আর যখন তারা একাকী হয়ে গিয়েছে, আড়ালে হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজে লিপ্ত হয়েছে, এইভাবে যারা লিপ্ত হবে, বিশ্বনবী বললেন, ফায়াজআলুহাল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলগুলোকে উড়ান্ত ধূলিকণাতে আল্লাহ পাক পরিণত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, আমল ধ্বংসকারীর 5 নম্বর অপরাধ। 1 নম্বর যেটা বলেছিলাম কি বলুন তো, কুফর। 2 শিরক। 3 রিয়া, লোক দেখানো আমল। 4 আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে। নাম্বার 5, যারা এই 5 নম্বর অপরাধে যুক্ত থাকবে তাদের আমলগুলোকে ধ্বংস করে দিবে কে? সেটা কি? যেই ব্যক্তি আসরের সলাত বা আসরের নামাজকে ছেড়ে দেয়। কি বললাম? আসরের সলাত বা আসরের নামাজকে কি ছেড়ে দেয়, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা বলার পূর্বে হাদিসটা সহি, আলবানী সহি বলেছে, আপনি খুব দেখেন। এবার যেই সব নারী পুরুষ আসরের নামাজকে ছেড়ে দেয় তাদের আমল ধ্বংস হয়ে যাবে। তার আগে 2-4টি কথা বলি। আসরের সময়টা কত গুরুত্বপূর্ণ সময়, 2-1টা কথা বললে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে 2টা সময়ে হয়েছে, এক ফজরের পরে, না হয় আসরের পরে। এক ফজরের পরে, না হয় আসরের পরে। তাহলে এই 2টা সময় কত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, মানুষের কাছে 2টা সময় ফেরেশতা চেঞ্জ হয়। কয়টা সময় বললাম? 2টা সময় ফেরেশতা চেঞ্জ হয়। একটা সময় ফজরের সময় একটা গ্রুপ আসবে, তাদের ডিউটি হচ্ছে আসর পর্যন্ত। এবার আসরে তাদের ডিউটি শেষ হয়ে যাবে, নতুন ফেরেশতা আসবে, আসর থেকে তাদের ডিউটি শুরু হবে ফজর পর্যন্ত। তাহলে 2টা সময়ের গুরুত্ব আছে না নাই? আছে। এই জন্য কোনো নারী পুরুষ যদি ফজর আর আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ যদি পড়ে নিতে পারে, বাকি যে 3 ওয়াক্ত নামাজ আছে, এই নামাজ 3 ওয়াক্তকে পড়া সহজ করে দিবে কে? কথা বলুন, সহজ করে দিবে কে? এই জন্য বিশ্বনবী বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই সব নারী পুরুষ 2 ঠান্ডার নামাজকে পড়ে নিবে, তার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? 2 ঠান্ডার নামাজ, ফজর আর আসর, এই 2 ঠান্ডার নামাজকে যারা পড়ে নেবে তাদের জন্য জান্নাত। এবার হাদিসটা বলছি, যতগুলো লোক এখানে বসে আছেন, 5 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ আসরের সালাতকে ছেড়ে দিবে। হাদিসটা বললে বুঝতে পারবেন, খালি একটু মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী বললেন, মান তারাকা সালাতাল আশরে ফাকাদ হাবিতা আমালুহু। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে যেসব নারী পুরুষ আসরের নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 6, আমল ধ্বংসকারী 6 নম্বর অপরাধ। সেটা কি? এখানে যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন, যারা বিনা প্রয়োজনে বাড়িতে কুকুর পুষে। কি বললাম? যেই সব নারী পুরুষ বিনা প্রয়োজনে বাড়িতে কুকুর পুষে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। সেটা কিভাবে? এবার এখানে যতগুলো লোক আছেন, তাহলে 6 নম্বর অপরাধ, যারা বিনা প্রয়োজনে কুকুর পুষবে। এবার কুকুর পুষতে পারেন 3টে উদ্দেশ্যে। কয়টা উদ্দেশ্য বললাম?
তিনটা উদ্দেশ্য। এই তিনটা উদ্দেশ্য ছাড়া বিনা প্রয়োজনে যদি কুকুর পুষে, ওই সব নারী পুরুষের আমলকে তিলে 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 ধ্বংস করে দিবে কে? আল্লাহ। তিনটা উদ্দেশ্য কি? এবার দেখুন, আপনাকে বললে বুঝতে পারবেন। ক্ষেত খামার, আপনার জমি জায়গা দেখাশোনা করার জন্য কুকুর পোষা যায়, কথা বুঝলেন না? দুই, শিকার করার উদ্দেশ্যে কুকুর পোষা যায়। নাম্বার তিন, গবাদি পশু, বিশেষ করে আপনার মহিষ হোক, গরু হোক, আপনার ছাগল হোক, উট হোক, ভেড়া হোক, এইগুলো দেখাশোনা করার জন্য কুকুর পোষা যায়। এই তিনটা উদ্দেশ্য ছাড়া কেউ যদি বিনা প্রয়োজনে কুকুর পুষে, তাদের আমলগুলোকে তিলে তিলে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। হাদিসটা বলার পূর্বে এখানে একটা অ্যাডিশনাল কথা জিজ্ঞেস করব, যতগুলো লোক আছেন, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কেউ বলতে পারবেন? জানা আছে কি? শূকর। এটা আমরা জানি কি জানি না, কিন্তু শূকর নিকৃষ্ট প্রাণী নয়। এর প্রমাণ আপনাকে আমি দিচ্ছি। দেখুন, এখানে যতগুলো লোক আছেন, আল্লাহ পাক কুকুরের ব্যাপারে যে বিধান দিয়েছে, অন্য কোনো প্রাণীর ব্যাপারে এরকম বিধান বিশ্বনবী দেননি। একটা শূকর একটা পাত্রে যদি মুখ দেয়, হাঁড়িতে বা কোনো বালতিতে মুখ দিয়ে দিয়েছে, আর ওই বালতি, ওই হাঁড়ি, ওই বাসনটা একবার ভালো করে ধুয়ে যদি পরিষ্কার হয়ে যায়, দ্বিতীয়বার ধোয়ার আর কোনো প্রয়োজন, কথা বলুন, নাই। কিন্তু কুকুরের ব্যাপারে বিশ্বনবী বলেছে, কুকুর যদি কোনো পাত্রে মুখ দিয়ে দেয়, তাহলে ওই পাত্রকে 7 বার ধৌত করতে হবে। কয়বার বললাম? 7 বার। উলা হুন্না বেতুরাব, দেখুন 7 বার ধৌত করতে হবে। প্রথমে আপনি মাটি দিয়ে পরিষ্কার করলেন, তারপরে 6 বার ধুলেন, না হয় 6 বার পানি দিয়ে ধুয়ে আপনার 6-এর মাথায় 7-এর বেলায় মাটি দিয়ে পরিষ্কার করবেন। বিশ্বনবী মাটিকে কেন নির্বাচন করলেন? এখানে একটা বিজ্ঞান তথ্য বলছি, যতগুলো লোক আছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মাটিতে কুকুরের জীবাণু যত তাড়াতাড়ি যাবে, অন্য কোনো আপনার যে প্রোডাক্ট আছে, সারাপ, সাবুন, ডিটল, কেমিক্যাল যা আছে, এতে অত তাড়াতাড়ি কুকুরের জীবাণু যাবে না। বিশ্বনবীর এই হাদিসকে মিথ্যা করার জন্য লন্ডনের একজন গবেষক আপনার কুকুরকে নিয়ে গবেষণা শুরু করলো। সেটা কিভাবে? একটা পাত্রে 2টা কুকুরকে লাগিয়ে দিল। ওই পাত্রে যা খাবার ছিল, ওই কুকুর দুটি পাত্রের সমস্ত খাবারকে জিহ্বা দিয়ে চেটে 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 খেয়ে শেষ করলো। এবার ওই লন্ডনের গবেষক ওই পাত্রটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, গবেষণা করলো। গবেষণা করে দেখলো যে পাত্রের চারিপাশে হাজার হাজার জীবাণু ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার ওই বিশ্বনবীর হাদিসটাকে মিথ্যা করার জন্য ওই পাত্রটাকে বিভিন্ন সারাপ, সাবুন, কেমিক্যাল আর ডিটল দিয়ে ভালো করে পরিষ্কার করলো। পরিষ্কার করার পরে দ্বিতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো পাত্রটিকে, দেখা গেল যে ওই পাত্রে আরও অনেকগুলো জীবাণু থেকে গেছে। কথা বুঝলেন না? এবার বিশ্বনবীর হাদিসকে ফলো করতে গিয়ে মাটি উঠিয়ে ওই পাত্রে যেমনই ঘষা দিয়েছে, তারপরে পাত্রটিকে ধুয়ে যখন তৃতীয়বার যখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সার্চ করলো, দেখা গেল যে ওই পাত্রে একটাও জীবাণু নাই। তখন এই লন্ডনের গবেষক তার সপরিবার ইসলাম কবুল করেছে। এবার এখানে যতগুলো লোক আছেন, কুকুর বিশ্বে পৃথিবীতে যারা বিনা প্রয়োজনে পুষবে, তার আমল তিলে তিলে ধ্বংস করে দিবে। 6 নম্বর অপরাধ। এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করুন, যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে 3টা উদ্দেশ্য ছাড়া বিনা প্রয়োজনে কোনো নারী পুরুষ যদি কুকুর পুষে, বিশ্বনবী বললেন, ফা ইন্নাহু ইয়ানকুতু মিন আদরিহি কিরাতান, ওই সব নারী পুরুষের আমলনামা থেকে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 2 কেরাত করে নেকিকে ডিলিট করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে 6 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ বিনা প্রয়োজনে কুকুর পুষবে, বিশ্বনবী বললেন, শুনে নাও, ফা ইন্নাহু ইয়ানকুসু মিন আদরিহি কিরাতান, ওই সব নারী পুরুষের আমলে যতগুলো নেকি আছে, এই কুকুর পোষার কারণে প্রতিদিন 2 কেরাত করে নেকিগুলোকে আল্লাহ পাক মাইনাস করে দিবে। নাউযুবিল্লাহ। 2 কেরাত, 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়। কত বললাম? 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়। নেকির ঢেরিটা কত? উহুদ পাহাড় লম্বাই হচ্ছে 8 কিলোমিটার, আর চওড়া হচ্ছে, প্রশস্ত হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এত বড় একটা নেকির ঢেরি কুকুর পোষার কারণে
2 কেরাত করে 2 উহুদ পাহাড় নেকিকে ডিলিট করে দিবে কে? আল্লাহ। নাম্বার 7, আমল ধ্বংসকারী 7 নম্বর অপরাধ। এই 7টা বলার পরে আমি আর 7টা বলবো, যে অপরাধগুলি করলে তার ইবাদত কবুল হবে না। কথা বুঝলেন না? আপনারা উঠতে লাগলেন কেন? একটু বসুন। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে 7 নম্বর অপরাধ সেটা কি? এখানে অ্যাডিশনাল একটা কথা বলবো, তারপরে আয়াতটা বললে বুঝতে পারবেন। যেই সব নারী পুরুষ 7 নম্বর অপরাধ করবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। 1 নম্বরে যেটা বলেছিলাম সেটার নাম কি? কুফর। 2 শিরিক। 3 লোক দেখানো আমল। 4 আল্লাহর হারামকৃত কাজ গোপনে করা। 5 আসরের সালাত ছেড়ে দেওয়া। 6 যারা বিনা প্রয়োজনে কুকুর পুষে। নাম্বার 7, যেই সব নারী পুরুষ 7 নম্বর অপরাধ করবে সেটা কি? বিশ্বনবীর সম্মুখে, বিশ্বনবীর সামনে উঁচু গলায় কথা বলবে। ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার বিশ্বনবী তো মারা গেছেন, এখন তো বিশ্বনবী নাই। আপনি চিল্লান বা চিৎকার করেন, কোনো অসুবিধা আছে কি? আছে, 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 আছে। কি? দেখুন তাহলে 7 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ 7 নম্বর অপরাধ করবে, বিশ্বনবীর সম্মুখে যারা উঁচু গলায় কথা বলবে, ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার এর তফসিরটা কি? আয়াতটা বলছি, তারপরে বলবো, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন যে 7 নম্বর অপরাধ কত ভয়ঙ্কর। তাহলে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা বিশ্বনবীর সম্মুখে উঁচু গলায় কথা বলো না। যেভাবে তোমরা উঁচু গলায় কথা বলো, ওইভাবে তোমরা কথা বলো না। তোমরা যদি কথা বলো, তোমাদের অজান্তে আমলগুলি ভ্যানিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু বর্তমান যুগে বিশ্বনবী বেঁচে নাই। আপনি চিৎকার করে কথা বললে কিভাবে আমল ধ্বংস হবে, এবার আপনাকে আমি বলছি। দুটো কথা খালি শুনে যান, যে এখানে যতগুলো লোক বসে আছেন, উঁচু গলায় বিশ্বনবীর সম্মুখে কথা বললে আমল ধ্বংস হয়ে যাবে। এবার আপনাকে আমি বলি, একটা টেবিলে 4 জন বসে খেতে পারে। এই খেতে পারে কি পারে না? 4 জন বসে খেতে পারে। এখানে একটা মাস্টার আছে, একজন চাষি লোক, আর একটা মাস্টারের ছেলে, আর একটা মৌলভী সাহেব। 3 জন খাচ্ছে, বিয়ের দাওয়াত। এবার খেতে খেতে মাস্টারের ছেলে, বাচ্চা ছেলে অল্প খেয়েছে, খাওয়ার পরে আঙ্গুলগুলোকে চেটে চেটে খাচ্ছে, পাতাগুলোকে মুছে খাচ্ছে। এবার মাস্টার চট তুলে, এই অভদ্র কথাকার, কিনা তুই আঙুলগুলো চেটে খাচ্ছিস, আর পাতাটা কিনা অভদ্রের মতো তুই এটা মুছে খাচ্ছিস। মৌলানা সাহেব বলছি, এটা হচ্ছে সুন্নাত, আপনি জানেন না? এটা শোনো, বাদ দেন তো এগুলো। এতগুলো মানুষের মধ্যে আঙুল চেটে খাচ্ছে, পাতাকে মুছে খাচ্ছে, একটা মান সম্মান কি এইসব কথা বলেন আপনারা এই সব যুগে? মাস্টার যদি এইভাবে কথা বলে, সুন্নাতকে বুড়ো আঙুল দেখাই, এই সব মাস্টার আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যতগুলো লোক, আপনার নবীর উত্তরসূরি কারা? কারা? হ্যাঁ, আলেমেরা। এবার এখানে যতগুলো লোক আছেন, বিনা কোনো কারণে যদি আলেমকে আপনি আঙ্গুল দেখান, কারণগুলো কি? কয়েকটা আমি বলছি, খালি দেখে নেন। সোপ একটা টানা হয়ে আছে, আপনার ইমাম সাহেবকে এসে শাসাই, আছে না নাই? আছে। তো বিনা কারণে যদি আপনি আপনার কোনো আলেমকে বুড়ো আঙ্গুল দেখান, যেটা সেটা বলেন, সত্য কথা বলছে, সেটাকে আপনি যদি গোপন করে অন্য কথা বলার একটা প্রেসার ক্রিয়েট করেন, তাহলে ওই সব লোকের আমলকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। 7টা অপরাধ। এবার 7টা বলছি, যাদের ইবাদত কবুল হবে না, আল্লাহ ইবাদত কবুল করবে না। এই 7টা শুনতে রাজি আছেন? এই রাজি আছেন আপনারা? এবার আপনাকে আমি বলছি, এবার এই 7টা গুনিয়ে দিই, যারা মনে থাকে। আর 7টা বলছি, শুনলে অবাক হয়ে যাবেন। এই ব্যাধিগুলি প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। এবার যে 7টা বললাম, 1 নম্বরে বললাম সেটা হচ্ছে কুফুর, 2 নম্বরে শিরিক,
3 নম্বরে লোক দেখানো আমল, 4 নম্বরে আল্লাহর হারামকৃত কাজ গোপনে করা, 5 নম্বরে যে আসরের সালাতকে ছেড়ে দেওয়া, 6 নম্বরে বিনা প্রয়োজনে কুকুর পোষা, 8 নম্বরে যারা আল্লাহ বিশ্বনবীর সুন্নাতকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে, সুন্নাতকে মানেনি অস্বীকার করেছে যে এইসব সমাজে চলবে না, এইসব সুন্নাত ফন্নাত, এরকম ধরনের যারা মন্তব্য করেছে তাদের আমল বাতিল হয়ে যাবে। এবার 7টা বলছি, যতগুলো লোক আছেন যাদের ইবাদত কবুল হবে না। তাহলে কত ভয়ঙ্কর ইবাদত! 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে রোজা রাখবে, লাইলাতুল কাদর জেগেছে, সব কিছু করেছে, কিন্তু এই 7টা অপরাধের সঙ্গে যুক্ত থাকার কারণে তার ইবাদত কবুল করবেন না কে? এই কথা বলেন, ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ। সে অপরাধগুলি কি? নাম্বার 1 নম্বর অপরাধ, পিতামাতার অবাধ্য সন্তান। এই বিশ্বে পৃথিবীতে পিতামাতার অবাধ্য সন্তান যারা আছে তাদের ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ। এখানে ছোট্ট একটা কথা বলি, পিতামাতা কত দামি মানুষ, ছোট্ট একটা কথা বললে হাদিসটা বলবো তাহলে বুঝতে পারবেন। তাহলে পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। এবার এখানে ছোট্ট কথা কি, পিতামাতার কত সম্মান কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে বনী ইসরায়েলের মধ্যে। সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, আপনার মা 4 বছর 5 বছর থেকে প্যারালাইসিসে পড়ে আছে, আপনি কালিয়াচক গেছেন সকালবেলায়, বিকালে আসছেন তো আপনার মা বিছানায় পেশাব পায়খানা করে ভর্তি করে রেখেছে। এবার আপনার স্ত্রীকে আপনি বলছেন, এই পেশাব পায়খানা তুমি পরিষ্কার করোনি কেন মায়ের? এবার আপনার স্ত্রী বলছে, তুমি যে খুব করো, প্রতিদিন টানতে পারবো না আমি। এবার আপনি যে যদি ঘরের ভিতরে, রুমের ভিতরে ঢুকে আপনার মাকে বলেন, তুমি পেশাব পায়খানা করছো, বলতে পারো না, গন্ধ তো থাকা যায় না, এইভাবে তুমি প্রতিদিন পেশাব পায়খানা করছো, ছি ছি ছি, এভাবে কেউ পেশাব পায়খানা করে? তুমি বলতে পারো না, গন্ধ তো টিকা যায় না। খালি এই বাক্যটা যদি বলেন তাহলে তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না। কোরআনে বলা হয়েছে উফ শব্দ, আপনি তাফসীর ইবনে কাসিরকে খুব দেখেন, উফ শব্দ মানে এটাই, বাপমার বিষয় আপনি বলতে পারবেন না, ইস আহ উ, এরকম শব্দ বলাকে হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে এই বিশ্বের পৃথিবীতে যেই সব সন্তান, মেয়ে ছেলে পিতামাতার অবাধ্য হয়ে চলে, তাদের ইবাদত কবুল করবেন না কে? এবার যে সব মহিলারা বিয়ে করে নিয়েছে পিতামাতাকে না বলে, তাদের অবস্থা কি আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? তাহলে তাদের অবস্থা কি হবে সেটা একটু পরে বলছি। এবার হাদিসটা বলছি। 1 নম্বর অপরাধ, যেই সব নারী পুরুষ পিতামাতার অবাধ্য হয়েছে তার আমল আল্লাহ পাক কবুল করবেন না। হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বের পৃথিবীতে এমন 3টি অপরাধ আছে, এই 3টি অপরাধের সঙ্গে যদি কোনো নারী পুরুষ যদি যুক্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের ফরজ নফল কোনো ইবাদত কবুল করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়ালা আদলান। বিশ্বনবী বললেন, শুনে নাও, বিশ্বে পৃথিবীতে এমন 3টি অপরাধ আছে, এই 3টি অপরাধ যদি কোনো মানুষ করে থাকে তাহলে তার ফরজ নফল কিছুই কবুল হবে না। তার মধ্যে বিশ্বনবী বললেন, কোন? পিতামাতার অবাধ্য সন্তান যারা, এই বিশ্বে পৃথিবীতে যারা পিতামাতার অবাধ্য চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের ফরজ নফল কোনো ইবাদত কবুল করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ।